ওং অজ্ঞান তিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষু উন্মীলিতং येन তস্मै শ্রীগুরবে নমঃ। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি শ্রী গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রীমান মহাপ্রভু স্বরূপ দামোদরের মধ্যে রস আস্বাদন, কৃষ্ণ বিরহে রাধা ললিতা সখীর যে ভাব, সেই সকল এখানে দেখাচ্ছেন। জগন্নাথকে দেখিয়া রাধা ভাবান্বিত প্রভুর শ্লোক পঠন, নিত্যকালে সেইভাবে আবিষ্ট হইয়া শ্লোক পড়ি নাচে জগন্নাথ মুখ চাইয়া। স্বরূপ গোসাইয়ের ভাগ্য না যায় বর্ণন, প্রভুতে আবিষ্ট যার কায় বাক্য মন। স্বরূপের ইন্দ্রিয়ে প্রভুর নিজেন্দ্রিয়গণ আবিষ্ট হইয়া করে গান আস্বাদন। স্বরূপ দামোদর যখন এই সকল ভাবের গান করেন, তখন প্রভুর চক্ষু কর্ণ প্রভৃতি নিজেন্দ্রিয়গণ স্বরূপের ইন্দ্রিয়ে আবিষ্ট হইয়া গান আস্বাদন করিতে থাকেন। অর্থাৎ উভয়ের এক চিত্ততা ও এক টানতা যুগপৎ প্রকৃষ্টরূপে উদিত হয়। ভাবের আবেশে কভু ভূমিতে বসিয়া তর্জনীতে ভূমে লিখে অধোমুখ হইয়া আছে। কান্তের ঔদাসীন্যে মলিন বদনা মালিনী শ্রী রাধার ভাবে আবিষ্ট প্রভু। মায়েরা কোনো কিছু চিন্তার মধ্যে থাকলে, দুঃখের মধ্যে থাকলে, তখন মাটিতে কিছু লেখালেখি করে, মনটার মধ্যে দুঃখ, সেই রাধার সেই ভাব নিয়ে মহাপ্রভু সেই জন্য তর্জনীতে ভূমে লিখে অধমুখ হইয়া, মুখ ভারী, তর্জনীর দ্বারা ভূমিতে লিখছেন আবেশে। অঙ্গুলিতে ক্ষত হবে জানি দামোদর, ভয়ে নিজ করে নিবারয়ে প্রভুর কর। ওই যে আঙ্গুলে মাটিতে লিখছেন, এতে আঙ্গুলে লাগবে, ক্ষত হবে। স্বরূপ দামোদর বুঝতে পেরে হাতটাকে ধরে নিচ্ছেন। প্রভুর ভাবানুরূপ স্বরূপের গান, যবে যেই রস তাহা করে মূর্তিমান। যেটুকু যখন যেরকমভাবে রসে উৎপন্ন হয়, সেই রকমভাবে স্বরূপ দামোদর গান করেন। জগন্নাথের রূপ বর্ণন। শ্রী জগন্নাথের দেখে শ্রীমুখ কমল, তাহার উপর সুন্দর নয়ন যুগল। সূর্যের কিরণে মুখ করে ঝলমল, মাল্যবস্ত্র দিব্য অলঙ্কার পরিমল। প্রভুর হৃদয়ে আনন্দ সিন্ধু উথলিল, উন্মাদ ঝঞ্ঝাবাত তৎক্ষণে উঠিল। আনন্দ উন্মাদে উঠায় ভাবের তরঙ্গ, নানা ভাব সৈনে উপজিল যুদ্ধরঙ্গ। ভাবোদয় ভাবশান্তি সন্ধি সাবল্য, সঞ্চারী সাত্বিক স্থায়ী স্বভাব প্রাবল্য। প্রভুর শরীর যেন শুদ্ধ হেমাচল, ভাব পুষ্পদ্রুতম তাহে পুষ্পিত সকল। দেখিতে আকর্ষাই সবার চিত্ত মন, প্রেমামৃত বৃষ্টে প্রভু সিঞ্চে সবার মন। জগন্নাথ সেবক যত রাজপাত্রগণ, যাত্রিক লোক নীলাচলবাসী যতজন। প্রভুর নিত্য প্রেম দেখি হয় চমৎকার, কৃষ্ণপ্রেম উছলিল হৃদয়ে সবার। প্রেমে নাচে গায় লোক করে কোলাহল, প্রভুর নিত্য দেখি সবে আনন্দে বিহল। অন্যের কি কায় জগন্নাথ হলধর, প্রভুর নিত্য দেখি সুখে চলিলা মন্থর। মহাপ্রভু নিত্য দেখে জগন্নাথ দেব আর হলধর বলদেব আস্তে আস্তে করে চলছেন। প্রভুর নিত্য দেখি সুখে চলিলা মন্থর, আস্তে আস্তে করে চলছেন। কভু সুখে নিত্যরঙ্গ দেখে রথ রাখি, সে কৌতুক যে দেখিল সেই তার সাক্ষী।
এই মতো প্রভু নৃত্য করিতে ভ্রমিতে প্রতাপ রুদ্রের আগে লাগিলা পড়িতে। প্রতাপ রুদ্র তো রথের সামনে ঝাড়ু দিয়ে মার্জন করছে, সুবর্ণ ঝাড়ু, সুগন্ধি জল দিয়ে রথযাত্রায় জগন্নাথ যাচ্ছেন, সামনে ঝাড়ু দিয়ে রাস্তা পরিষ্কার করতে করে যাচ্ছেন। এখন রাজার বেশ নেই, সাধারণ ঝাড়ুদারের বেশ। মহাপ্রভু তার সামনে নৃত্য করছেন, এটা রাজা নয়। এই মতো প্রভু নৃত্য করিতে ভ্রমিতে প্রতাপ রুদ্রের আগে লাগিলা পড়িতে। সম্ভ্রমে প্রতাপ রুদ্র প্রভুকে ধরিল, তাহাকে দেখিতে প্রভুর বাহ্য জ্ঞান হইল। কাঁচার খাচ্ছেন, পড়ে যাচ্ছেন, প্রতাপ রুদ্র ধরলেন মহাপ্রভু। আর যেই দুঃখের দিকে তাকান, এই তো রাজা, সঙ্গে সঙ্গে জ্ঞান হয়েছে, রাজাকে স্পর্শ করেছে। রাজা দেখি মহাপ্রভু করেন ধিক্কার, ছি ছি বিষয়ীর স্পর্শ হইল আমার। নিজে নিজে ধিক্কার দিচ্ছেন, আরে বিষয়ী স্পর্শ হলো। রাজা বিষয়ী দর্শন দিবেন না, সার্বভট্টাচার্য সবাই, সর্বদামোদর রায়রামন্দ কত চেষ্টা করেছেন, কিন্তু হলো না। রাজার ছেলেকে নিয়ে এসে মহাপ্রভুর সঙ্গে মিলিত করলেন। এইরকমভাবে রাজাকে দর্শন দিবেন না রাজা। তা এখন রাজা নেই, ঝাড়ুদার, সেই হিসাবে দেখছেন, যেই স্পর্শ করেছে রাজা, তখন জ্ঞান হয়েছে, ছি ছি বিষয় স্পর্শ হইল আমার। আবেশেতে নিত্যানন্দ না হইলা সাবধানে, কাশীশ্বর গোবিন্দ আছিলা অন্য স্থানে। যদ্যপি রাজার দেখি হাঁড়ির সেবন, প্রসন্ন হইয়াছে তারে মিলিবারে মন। হাঁড়ির সেবন, রাস্তায় ঝাড়ুদারের কার্য করছে রাজা, মহাপ্রভু মনে মনে প্রসন্ন হয়েছেন যে রাজা নয়, ঝাড়ুদার। অর্থাৎ যত নিজেকে হীন দৈন্য করতে পারবো, ভাবতে পারবো, তত ভগবত কৃপা হবে। যে যত পতিত হয় তব দয়া তত পায়। যে যত পতিত হয়, পতিতভাবে স্বর্ণাপন্ন হবে, তত ভগবানের অন্তরঙ্গজন ভক্তগণ আমাদের কৃপা করবেন। এই জন্য মহাপ্রভু তৃতীয় শ্লোকটা আমাদের কণ্ঠের মালা হিসেবে রাখতে হবে। তিনাদেবী শুনিচ তররবি সহিষ্ণু, অমানি মানব কীর্তনীয় সদা হয়। তৃণকে যেমন মারিয়ে চলে গেলে কিছু বলে না, কিছুক্ষণ পরে আবার উঠে দাঁড়ায়। গাছকে কেটে দিলে কিছু বলে না, কষ্ট হয়, প্রাণ আছে, সহিষ্ণু। সেই রকমভাবে অন্যকে সম্মান প্রদর্শন করে নিজেকে হীন জ্ঞান করে নিরন্তর কৃষ্ণ গুণগান কীর্তন করতে। এটা হচ্ছে সাধুদের ভূষণ, সাধকের ভূষণ। তাহলে রাজাকে দেখে বাইরে লোকজনকে শিক্ষা দেওয়ার জন্য বলছেন, কিন্তু অন্তরে তার মন প্রসন্ন ভগবানের, মহাপ্রভু। তথাপি আপন গণে করিতে সাবধান, বাহ্যে কিছু দোষাভাস কইলা ভগবান। বাইরে লোকজনকে শিক্ষা দেওয়ার জন্য কিছু রোষাভাস করলেন, রাগ করলেন, ইচ্ছি আমি হাড়িকে স্পর্শ করেছি, অর্থাৎ বিষয় স্পর্শ করেছি, কিন্তু অন্তরে তিনি খুশি। প্রভুর বচনে রাজার মনে হইল ভয়, সার্বভৌম কহে তুমি না করো সংশয়। সার্বভৌম তো বুঝতে পারছেন যে মহাপ্রভু জগৎবাসীকে শিক্ষা দেওয়ার জন্য বাইরে ক্রোধ প্রকাশ করেছেন, কিন্তু অন্তরে প্রসন্ন। তাই রাজা ভয় করছেন, সার্বভৌম যে তুমি স্থির হও, প্রভু প্রসন্ন হয়েছেন। অবসর জানি আমি করিব নিবেদন, সেই কালে যাই করিহ প্রভুর মিলন। সর্বভট্টাচার্য বলছেন, তুমি কোনো চিন্তা করো না, আমি ঠিক সময় মতো বলবো, সেই সময় প্রভুর সঙ্গে তুমি মিলিত হবে। তবে মহাপ্রভু রথ প্রদক্ষিণ করিয়া রথ পাছে যাই, ঠেলে রথে মাথা দিয়া।
রথের পিছন পাশ থেকে মাথা দিয়ে ঠেলছেন মহাপ্রভু, রথ নিয়ে যাচ্ছেন। ঠেলিতেই চলিল রথ হড় হড় করি, চতুর্দিকে লোক সব বলে হরি হরি। দাঁড়িয়ে গিয়েছিল মহাপ্রভু, যেই পিছন দিকে মাথা লাগিয়ে ঠেল দিয়েছেন, সঙ্গে সঙ্গে হড় হড় করে রথ চলছে, সমস্ত ভক্তগণ হরিধ্বনি করছে। তবে প্রভু নিজ ভক্তগণ লইয়া সঙ্গে, বলদেব সুভদ্রা আগে নৃত্য করে রঙ্গে। আগে বলদেব, তারপর সুভদ্রা, তারপর জগন্নাথ, তিনটা রথ যায় পরিধান। বলদেব যাচ্ছেন, তারপরে সুভদ্রা, তারপরে জগন্নাথ। এবারে তবে প্রভু নিজ ভক্তগণ লইয়া সঙ্গে, বলদেব সুভদ্রা অগ্রে নৃত্য করে রঙ্গে। তাহা নৃত্য করি জগন্নাথ আগে আইলা, জগন্নাথ দেখি নৃত্য করিতে লাগিলা। চলিয়া আইল রথ বলগণ্ডি স্থানে, জগন্নাথ রথ রাখি দেখে ডাইনে বামে। বামে বিপ্র শাসন নারিকেল বন, ডাইনে তো পুষ্পোদ্যান যেন বৃন্দাবন। বলগণ্ডি, যেখানে শ্রদ্ধাবালু ও অর্ধাসনী মধ্যে যে স্থানটি, তাহার নাম বলগণ্ডি। শ্রদ্ধা বালু ও অর্ধাসনী মধ্যে যে স্থানটি, তাহার নাম বলগণ্ডি। সে বলগণ্ডির একদিকে বিপ্র শাসন নারকেল বন, ডান দিকে পুষ্পোদ্যান, বৃন্দাবন আমাদের দর্শন। আগে নৃত্য করে গৌর লইয়া ভক্তগণ, রথ রাখি জগন্নাথ করেন দর্শন। রথ রেখে জগন্নাথ দর্শন করছেন। সেই স্থলে ভোগ লাগে আছয়ে নিয়ম, কোটি ভোগ জগন্নাথ করে আস্বাদন। জগন্নাথের ছোট বড় যত ভক্তগণ, নিজ নিজ উত্তম ভোগ করে সমর্পণ। যত যেখানে যা ভক্ত আছে, সব এখানে ভোগের সামগ্রী দিয়ে আসেন। রাজা রাজমহিষী বৃন্দ পাত্র মিত্রগণ, নীলাচলবাসী যত ছোট বড় জন, নানা দেশের দেশী যত যাত্রিকজন, নিজ নিজ ভোগ তাহা করে সমর্পণ। আগে পাছে দুই পার্শ্বে পুষ্পোদ্যান বনে, যেই যাহা পায় লাগায়, নাহিক নিয়মে, কোনো নিয়ম নাই, যেখানে যা পাচ্ছেন সেখানে তা লাগাচ্ছেন। ভোগের সবাই লোকের মহা ভিড় হইল, নিত্য ছাড়ি মহাপ্রভু উপবনে গেল। খুব ভিড়, নিত্য ত্যাগ করে মহাপ্রভু সেই বনের মধ্যে উপবনে গেলেন। প্রেমাবেশে মহাপ্রভু উপবন পাইয়া, পুষ্পোদ্যানে গৃহ পিণ্ডায় রহিলা পড়িয়া। পুষ্পোদ্যানে সেখানে সেখানে পিণ্ডা আছে, গৃহপিণ্ডা, সেখানে বিশ্রাম করছেন। নিত্য পরিশ্রমে প্রভুর দেহে ঘন ঘর্ম, সুগন্ধি শীতল বায়ু করেন সেবন। পরিশ্রম হয়েছে প্রচুর, গায়ে ঘর্ম বেরোচ্ছে, আর বাতাস পবন, সুগন্ধি শীতল বায়ু করেন সেবন। প্রবাহিত হচ্ছে সুগন্ধি, বনের ফুলের গন্ধ বহন করে বায়ু নিয়ে আসছেন, প্রবাহিত হচ্ছে, সেইগুলো মহাপ্রভু সেবন করছেন। যত ভক্ত কীর্তনিয়া আসিয়া আরামে, প্রতিবৃক্ষ তলে সবে করেন বিশ্রামে। এই তো কহিল প্রভুর মহাসংকীর্তন, জগন্নাথের আগে জয়ছে করিল নর্তন। রথাগ্রেতে প্রভু জয়ছে করিলা নর্তন, চৈতন্য স্টকে রূপ গোসাই করিয়াছে বর্ণন। রথারূঢ় সারাধীপদবি, নীলাচল পতে হৃদভ্র প্রেম স্ফুতি ফুরিতট তনট নোল্লাস বিবশ। সরসঙ্গাদ্ভি পরিবৃত তনু বৈষ্ণব জনহি, সচৈতন্য কিং মে পুনরপি দিশর্যাসতি পদম। রথারূঢ় নীলাচলপতির সম্মুখে অধিক প্রেমর্মী স্ফূর্তি তনাট্য উল্লাসে বিবশ হইয়া আনন্দের সহিত সংকীর্তনকারী
এবং বৈষ্ণবদিগের দ্বারা যিনি পরিবৃত, সেই চৈতন্যদেব কি পুনরায় আমার দৃষ্টিপথে আসিবেন? রথারূঢ় নীলাচলপতির সম্মুখে অধিক প্রেমস্ফূর্তিত নাট্যোল্লাসে বিবশ হইয়া, তাই নীলাচলপতির রথারূঢ় জগন্নাথের সম্মুখে অধিক প্রেমে নৃত্যগীত করছেন, বিবশ হয়ে আনন্দের সহিত সংকীর্তনকারী, আনন্দের সহিত সংকীর্তন করছেন কে? মহাপ্রভু। বৈষ্ণবদিগের দ্বারা যিনি পরিবৃত, মহাপ্রভুর পারিষদবৃন্দ দিয়ে পরিবৃত, সেই চৈতন্যদেব কি পুনরায় আমার দৃষ্টিপথে আসিবেন? আবার কি আমাকে দর্শন দিবেন? ইহা যেই শুনে সেই শ্রীচৈতন্য পায়, সুদৃঢ় বিশ্বাস সহ প্রেমভক্তি হয়। যে শুনে ভগবানকে লাভ করেন, প্রেমভক্তি হয়। শ্রীরূপ রঘুনাথ পদে যারাস, চৈতন্য চরিতামৃত কহে কৃষ্ণদাস। বাঞ্ছা কল্পতরুশ্চ কৃপা সিন্ধু ভৈবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ।